তো ওকে রিসেন্টলি প্রিভিউতে যে ইসলামিক ক্রিয়েটার্স ভিডিওটা দেখলেন, তো ওই ধরনের ভিডিওগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, সাথে ফেসবুকেও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এই ধরনের ভিডিও ক্রিয়েট করে এখন টিকটকে অনেক ফলোয়ার ইনক্রিজিং করতে পারবেন, আর ফেসবুক পেজে ফলোয়ার ইনক্রিজিং করতে পারবেন। তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তো ভিডিও ক্রিয়েট করার জন্য কিছু এলিমেন্টের প্রয়োজন হবে, মানে পিএনজি ফটো, কিছু একটা ব্যাকগ্রাউন্ড ফটো। তো ওইগুলো সব কিছু টেলিগ্রামে পেয়ে যাবেন, ওইখান থেকে সকলেই নিয়ে নেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো 1K সাবস্ক্রাইব হতে আর কিছু সাবস্ক্রাইব বাকি আছে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1K সাবস্ক্রাইব পূরণ করে দেন। তো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে বলে দিই, এক্সামেল ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করে এক্সামেলটা আনলক করে ডাউনলোড করে নেবেন। তো এক্সামেলের মাধ্যমে খুব সহজে ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করবে, তারপর এখান থেকে ক্যান্সেল করবেন। এই যে নিউ টেক্সটটা দেখতে পাবেন, উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর উপরে 3 ডট পেয়ে যাবেন, তো এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন, ওটা সিলেক্ট করে নেবেন। তো এটা রেশোটা আপনাদেরকে অবশ্যই যে রেশোটা সিলেক্ট করে দিতে হবে 9:1:6। তো 9:1:6 টিকটক রেশোটা সিলেক্ট করে এখান থেকে টিক করবেন। তো টিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। তো এখান থেকে মাঝখানেটাতে চলে আসবেন। তো এখান থেকে যে কাজটুকু করবেন, ইম্পোর্টে চলে আসবেন। তো ইম্পোর্টে আসার পর পিএনজিটা সিলেক্ট করে দেবেন। তো পিএনজিটা কীভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, মানে শর্ট ভিডিও আছে ইউটিউবে, তো চাইলে দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখান থেকে টিক করে দিবেন, তারপর এটাকে ছোটো করতে হবে। তো ছোটো করার জন্য এখান থেকে সাইড স্লাইড করে চলে যাবেন রিলেটিভ সাইজ, তো এটাকে কমিয়ে নেবেন। তো কতটুকু রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা রেখে নিন। তো এইটুকু রাখার পর এখান থেকে টিক করলাম, তারপর রিলেটিভ পজিশনে ক্লিক করে যে উপরে এটাতে ক্লিক করে দেবো। তো এটা সেন্টার হয়ে যাবে। তারপর টিক করে তো এটাকে লক করে দিতে হবে যাতে নড়াচড়া না করতে পারে। তো এই লক করার জন্য এখান থেকে যে কাজটা করবেন, তো এই যে এখান থেকে যে এই ডাবল লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এটাকে লক করে দেবেন। তো লক করা হয়ে গেছে, তারপর এখান থেকে ব্যাক আসবেন আবার ক্লিক করে। তো এখান থেকে আপনাদেরকে টেক্সট লিখতে হবে। তো টেক্সট লেখার জন্য এখান থেকে এতে চলে আসতে হবে। তো এতে আসার পর টেক্সট নিয়ে নেবেন। তো এখান থেকে ডাবল ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে। তো টেক্সটটা আমার কপি করা আছে, এখানে আমি সরাসরি পেস্ট করে দেবো। তো এটাকে সরাসরি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে যে কাজটা করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এটাকে যে কাজটা করবেন, এখান থেকে সাইজে চলে আসবেন, সাইড স্লাইড করে চলে যাবেন সাইজ। তো সাইজটাকে কমিয়ে নেবেন, এভাবে কমিয়ে নেওয়ার পর এভাবে টান দিয়ে বড় করবেন। তারপর আবার সাইজটাকে বড় করবেন। তো কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা রেখে নিন। তো এখন এতটুকুই রাখলাম, তো আরেকটু বড় করে নিলাম, টিক করে দিলাম। তারপর রিলেটিভ পজিশন সেন্টার। তো এটুকু করার পর এখান থেকে আবার টিক করব। তো এখান থেকে চলে যাব, টেক্সটটাকে বোল্ড করতে হবে। তো বোল্ড করার জন্য বিতে চলে যাব। তো বিতে যাওয়ার পর এখান থেকে এই যে কপির মতো অপশন দেখতে পাবেন, এটাকে টেনে এই যে উপরে নিয়ে আসবেন, এই যেভাবে। তো এভাবে উপরে নিয়ে আসার পর এখান থেকে বিতে ক্লিক করে দেবেন। তো এটা বোল্ড হয়ে যাবে। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে আবার চলে যাবেন কালারে। তো কালারে যাওয়ার পর শুধু বোল্ড টেক্সটের উপরে কালার দেব। তো এখান থেকে কপির মতো অপশনটাকে টেনে উপরে নিয়ে আসতে হবে, সেম আগের মতো যেভাবে বোল্ড করছিলাম। তো নিয়ে আসার পর এখান থেকে ইয়েলো কালারটা খুঁজে নিতে হবে আপনাদেরকে। তো টেক্সটটাতে যেহেতু ইয়েলো কালারটা সিলেক্ট করবো, তাই ইয়েলো কালারটাই খুঁজে নিলাম। তো যেই কালারটাই দিয়ে দেবো, তারপর এখান থেকে টিক করে নেব। ইয়েলো কালার দেবো না, এখান থেকে রেড কালার দেবো। তো সম্পূর্ণ টেক্সটটা রেড কালার হয়ে গেছে। তো সম্পূর্ণ তো যাওয়া যাবে না, তো এখন সম্পূর্ণ ঠিক করে এখান থেকে নিচের কালারটুকু আবার হোয়াইট কালারই ব্ল্যাক কালার করে দিতে হবে। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো টিক করে নেওয়ার পর এখান থেকে যে কাজটা করবেন, ফন্ট ইউজ করতে পারবেন এখানে। তো এবি ফন্টটিকে এখান থেকে যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। তো এটাকে টেনে নিচে নামিয়ে এখান থেকে অনেক ফন্ট পেয়ে যাবেন। তো আপনারা এগুলো ইউজ করে নেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখন আপনাদেরকে বোঝানোর জন্য সাধারণত এই ফন্টটা ইউজ করতেছি। তো ভালো একটা ফন্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো এখান থেকে ডাউনলোড করে নেন। তো এটাকে সেভ করার জন্য যে কাজটা করবো, উপরে সেভ এখানে ক্লিক করে এখান থেকে ডিফল্ট আছে আলট্রা সিলেক্ট করবো, সেভ টু গ্যালারি। তো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো এখন ফটোটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন ভিডিওটা ক্রিয়েট করবো। তো ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে অ্যালার্ট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তো অ্যালার্ট মোশন যদি আপনারা এক্সামেল দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান, তাহলে এক্সামেলটা ইম্পোর্ট করে নেন। এখানে টেমপ্লেটে ক্লিক করবেন, এখান থেকে আপলোডে ক্লিক করে এক্সামেলটা ইম্পোর্ট করে নেন। তো এখান থেকে এখন প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করার পর এখন ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট করে দেখাবো। তো যারা ভিডিওটা ক্রিয়েট করতে চান তাহলে দেখতে পারেন, আর যদি ভিডিও ক্রিয়েট করতে না চান তাহলে শুধু এক্সামেল ফাইল ইউজ করতে পারবেন। তো এখান থেকে রেশোটা আপনাদেরকে যে রেশো 16:9 বলতেছি, তো 9:1:6। তারপরে এখান থেকে ব্ল্যাক কালার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিব। এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করার পর এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ফটোটা সিলেক্ট করে দেবো। তো ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে ল্যান্ডটা মাত্র 2 সেকেন্ড থাকবে। তো ল্যান্ডটা আপনাদেরকে বড় করে নিতে হবে। তো ল্যান্ডটা বড় করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ঘড়ির কাটার মতো আইকন পেয়ে যাবেন। তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে
10 সেকেন্ড পর্যন্ত চলে যাবেন। তো 10 সেকেন্ড যেহেতু ভিডিওটা ক্রিয়েট করব, তাই 10 সেকেন্ড পর্যন্ত গিয়ে বাকিটুকুকে ডিলিট করে দেবো। তো এখান থেকে বাকিটুকু কেটে দিলাম। তো এখানে ক্লিক করে কেটে দেবেন। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য করবেন। তো এখান থেকে যে কাজটুকু করবো, প্রথমেই ভিডিওটা কালার গ্রেডিং করব, ফটোটা কালার গ্রেডিং করবো। তো কালার গ্রেডিং করার জন্য এখান থেকে একটা প্লাসে ক্লিক করবো। তো একটা শেপ নিয়ে নেবো, যে কোনো একটা শেপ নিয়ে নেবেন। তো কালারে চলে যাবেন, যে কোনো একটা কালার দিয়ে দিবেন আপনাদের পছন্দ মতো, যে কোনো একটা কালার। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবটেক্সটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তো এখানে আদার্স পেয়ে যাবেন, আদার্সে টাইপ করে এখান থেকে কপি ব্যাকগ্রাউন্ড। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্লারে চলে যাবেন। তো ব্লারে যাওয়ার পর এখান থেকে গজেল ব্লার। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার এন্ড লাইটে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কাজটা করবেন, এই যে এক্সপোসিভ গ্রামা পেয়ে যাবেন। তো এক্সপোসিভ গ্রামাটা ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর এক্সপোসিভ গ্রামাটা ওপেন করে এক্সপোর্টটাকে মাইনাস করবেন। তো এক্সপোর্টটাকে -0.45 করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো গজিয়াল ব্লার ঢুকে যাবেন। তো গজিয়াল ব্লারটাকে আপনারা কতটুকু রাখতে চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আপনাদেরকে শুধুমাত্র সেটিংটা দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে নিন। তো এখান থেকে 0.120 করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। তো সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আবার প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেবেন। তো আরেকটা শেপ নেওয়ার পর এখান থেকে কালারে চলে যাবেন। কালারটাকে হোয়াইট কালার দিয়ে এখান থেকে একটু ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে কন্ট্রাক্টে ক্লিক করে ওভারলেটা সিলেক্ট করে দেবেন। তারপর এটাকে কতটুকু রাখতে চান সেটা আপনারা রেখে নিন। তো এখান থেকে এতটুকু রাখলাম। তারপর এখান থেকে যে এখানে ক্লিক করে এটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করবো। তো ডুপ্লিকেট লেয়ার করার পর যেটা ডুপ্লিকেট করবো এটাতে ক্লিক করে এখান থেকে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এটাকে কতটুকু রাখতে চান আপনারা আবার করে নিন। তো এতটুকুই রাখলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর ফটো লেয়ারে ক্লিক করে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে বাড়িয়ে দেবেন, এভাবে বড় করবেন। তো এতটুকু বড় করলেই চলবে। এই যে এখান থেকে 2.00 করে দেবেন। তো এই যে 2.00 হয়ে গেছে। তো এই যে এইটুকু করবেন। তো এইটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর এখান থেকে জায়গাটা করবো, ইফেক্টে চলে যাবো। তো ইফেক্টে যাওয়ার কারণ হচ্ছে ভিডিওতে ইফেক্ট ইউজ করবো। তো ইফেক্টে ইউজ করার জন্য এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবো। তো এখানে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ওয়াইপার, WABE। তো ওয়েব লাগলে এই যে প্রথমে চলে আসবে ওয়াইপার। তো ওয়াইপার উপরে ক্লিক করে দেবেন এখান থেকে। তারপর এখান থেকে এই যে ফ্ল্যাক ওয়েব রাইটে ক্লিক করতে হবে। ফ্ল্যাক ওয়েব রাইট, এই যে ফ্ল্যাক ওয়েব রাইট। তারপরে ফ্ল্যাক ওয়েব রাইটে ক্লিক করে এখান থেকে প্রথমে একটা প্লাস দেওয়া হয়ে যাবে। তারপর এই যে এরকম জায়গাতে প্লাস দেওয়া হবে, প্লাসটাকে টেনে শেষে নিয়ে যাবেন। তো শেষে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে ফেসটাকে প্রথম 103.69 করে দিতে হবে, 103.69। তারপর এখান থেকে টিক করে দিবেন। তারপর এখান থেকে টেনে একদম শেষে চলে যাবেন। তো শেষে যাওয়ার পর এটাকে আবার এখান থেকে লিখে দিতে হবে আপনারা 110.00, 110.00। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো এটুকু কাজ হয়ে গেছে। এখান থেকে অ্যাঙ্গেলে চলে যাবেন। তো অ্যাঙ্গেলটাকে 150 করে দিতে হবে, 150, 150। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো টিক করে দেওয়ার পর এখান থেকে চলে যাবেন আপনারা স্পেসিংয়ে। তো স্পেসিংয়ে যাওয়ার পরে স্পেসিংটাকে 5.0 করে দিতে হবে, এখান থেকে 5.0। তারপর টিক করে দিবেন। তো এখান থেকে চলে যাবেন ম্যাগনিটিউডে 0.5, ম্যাগনিটিউডটাকে রাখবেন 0.5। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো এখান থেকে ওয়ার্প অ্যাঙ্গেলে চলে যাবেন। ওয়ার্প অ্যাঙ্গেলটাকে -180 করে দিতে হবে, -180। তারপর এখান থেকে টিক করে দিবেন। তো এটুকু করার পর এখান থেকে এই যে এরকম একটা ইফেক্ট ইউজ হয়ে যাবে। তো এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার পর ডুপ্লিকেট লেয়ারটাকে ওপেন করবেন। তো এখান থেকে চলে যাবেন অ্যাঙ্গেলে। তো অ্যাঙ্গেলে যাওয়ার পর অ্যাঙ্গেলটাকে শুধুমাত্র 61.5 করে দিতে হবে, -61.5, -61.5। তারপর এখান থেকে টিক করে দেবেন। তো শুধু অ্যাঙ্গেলটাকে করবেন, ফেস, স্পেসিং, ম্যাগনিটিউড, ওয়ার্প অ্যাঙ্গেল এগুলো কিছু করার দরকার নাই। তো শুধুমাত্র এটাকে করবেন। তো এটাকে করার পর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে চলে যাবেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাওয়ার পর এখান থেকে অস্কেলেট নামের একটা ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর অস্কেলেট ইফেক্টটা ওপেন করবেন। তো অ্যাঙ্গেলটাকে করে দিতে হবে 90, অ্যাঙ্গেলটাকে 90 করবেন। তো এটাকে বাড়িয়ে নিলাম, তো বাড়িয়ে নিতেছি। তো এই যে 90, অ্যাঙ্গেলটাকে 90 হয়ে গেছে। তারপর এখান থেকে চলে যাবেন ফ্রিকোয়েন্সিটাকে। তো ফ্রিকোয়েন্সিটাকে 0.25 করে দিতে হবে, ফ্রিকোয়েন্সি এখান থেকে 0.25। তারপর এখান থেকে টিক করে দেবেন। তো এটুকু করার পর ম্যাগনিটিউডে চলে যাবেন। তো ম্যাগনিটিউডটাকে শুধুমাত্র 20 করবেন, 20। তারপর এখান থেকে আর কিছু করার দরকার নেই, ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ ভিডিওটা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আরেকটা কাজ করা বাকি ছিল। তো এই যে 3টা শেপ ইউজ করছি। তো শেপ লেনটাকে বড় করি নাই। তো লেনটাকে বড় করার জন্য এখান থেকে যেগুলোকে প্রেস করে ধরে রাখবেন 3টা লেয়ার। তারপর একদম শেষে চলে যাবেন। তো শেষে যাওয়ার পর এখানে ক্লিক করে দেবেন। তো এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি, তো দেখে নেন।
এই যে সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে সম্পূর্ণ ভিডিওটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো কালারটা যদি আপনারা আরও হালকা কালার করতে চান তাহলে ওইটা আপনারা করে নেন। তো আপনাদেরকে সেটিংটা সম্পূর্ণ দেখিয়ে দিলাম। আর যে এক্সাম্পলটা দিব ওইটা সুন্দর করে আমি ক্রিয়েট করে রেখেছি। তো এক্সাম্পল ফাইলটা সুন্দর করে ক্রিয়েট করে রেখেছি। তো ভিডিওতে অডিওটা এক্সট্রাক্ট করে নিন আপনারা। তো অডিওটা এক্সট্রাক্ট করার জন্য প্লাসে ক্লিক করে এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নিন। তো এখন অডিওটা আর এক্সট্রাক্ট করে দেখাবো না। তো এখান থেকে সরাসরি চলে ভিডিওটা সেভ করে দেখাবো। তো এখান থেকে যে এখানে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে। তারপর ভিডিওটা আপনারা যেখানে মনে চায় এখানেই আপলোড দিয়ে দিন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।